হ্যালো এভরিওয়ান, তো আজকে হঠাৎ করেই চলে গেছিলাম ইকো পার্ক। তো অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি নিতে, কারণ দুপুরে কিছু তো একটা খেতে হবে। তো গৌরব বলল যে এখানের বিরিয়ানি নাকি ভীষণ ফেমাস, আমি আগে কখনো খাইনি। তো সেইভাবে এখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা চলে গেছিলাম মধ্যমগ্রামে। আর এটা আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল ইকো পার্ক যাওয়ার, কারণ বেশ 1-1.5 বছর আমরা সেইভাবে কোথাও ঘুরতে যাইনি। তো আর ইকো পার্ক তো আগে ভীষণ মানে ভালোই যাওয়া হতো, আমার জায়গাটা ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর সেইভাবে সময়ের অভাবে বলা যায়, বা অনেক কিছু জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, তো সেইভাবে আর ঘোরাঘুরি জীবনে খুব একটা নেই। তো দুজনেই মানে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি, তো মাঝে মাঝে একটুখানি ব্রেক নেওয়া অবভিয়াসলি দরকার। তো সেই হিসেবেই আমি বলেছিলাম যে চলো একটু ঘুরে আসি। তো আজকে চলে গেছিলাম ইকো পার্ক, আর আমরা গেছিলাম দুপুরের টাইমে। তো মানে দুপুরের পরেই গেছিলাম, কারণ দুপুরবেলায় যা রোদ, বাইরে মানে বেরানোই যাচ্ছিল না। তো সেই হিসেবে আমরা দুপুরের পরে গেছিলাম। আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আমার মানে সাডেন আমার টোটালি আমার মুড পুরো চেঞ্জ হয়ে যায় এখানে আসলে। আমার এত ভালো লাগে, পরিবেশ এত সুন্দর। আর যেহেতু এটা ফ্যামিলি পার্ক, তো ঘোরাঘুরিতেও কারোর কোনো সমস্যা নেই, মানে জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগে। আর এখানে আমি যেহেতু খিদেও পেয়ে গেছিলো, তো ওকে বললাম যে খাবারটা বের করো, তাড়াতাড়ি খাই। তো বের করে দুজন শেয়ার করে আর কি খেয়ে নিলাম। এখানে ছিল মটন বিরিয়ানি, তো বেশ অনেকটাই ছিল কোয়ান্টিটিতে, আর কোয়ালিটিও বেশ ভালো। এখানে আমি ফুড ব্লগার না, তো ফুডের রিভিউ দিচ্ছি না, বাট অনেস্ট রিভিউ এটা, যে ভালো ছিল খেতে। আর যেহেতু দুপুরে আমি হালকা একটু খেয়েছিলাম, সেই কারণে আমরা অল্পই নিয়েছিলাম। আর এখানটাই জাস্ট মানে বিকালের টাইমে যেহেতু এসেছি, তো একটুখানি বাদেই পড়ন্ত বেলা, একদম সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব, এই সময়টা ভীষণ ভালো লাগে, ভিউটা খুব সুন্দর আসে। আর এখানে আমি এতবার যাচ্ছি, আমার খুব ইচ্ছা এই টয় ট্রেনের ভিডিওটা খুব ভালোভাবে নেব, কিন্তু সেটা আমি কখনোই নিতে পারি না। তো এটা ফার্স্ট টাইম ছিল, আমি বেশ সুন্দরভাবে টয় ট্রেনের ভিডিওটা নিতে পেরেছি। আমার ভীষণ ভালো লাগে টয় ট্রেনে চড়া। তো এই নর্মাল জায়গাতে না, আমি ইচ্ছা আছে যে দার্জিলিং গিয়ে আমি টয় ট্রেন চড়বো। আমি গেছিলাম, বাট ওখানে তখন টয় ট্রেন বন্ধ ছিল, তো সেইভাবে চড়া হয়নি। আর এটা আমি স্কুল টাইমে যখন ছিলাম তখন গেছিলাম, তো তখন এত ধারণা ছিল না যে কিভাবে কি বুকিং করতে হয় বা কিছু। তো যাই হোক, নেক্সট টাইম গেলে ডেফিনেটলি আমি টয় ট্রেনে উঠবো। আর এখানে আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, আমরা বাড়িতে যাচ্ছিলাম, তো একটু মাইন্ড ফ্রেশ করেই যাচ্ছিলাম বলা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।